আমার সাথে যে ধান্দা করব তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করব তার জন্য বুলেটের বৃষ্টি। ও সেই হাততালি হাততালি। আমার বসের সাথে যারা ধান্দা করবা তাদের জন্য যে গোলাপ আর মিষ্টি, আর যারা আমার বসের শত্রুদের সাথে মানে হেতা তাদের সাথে ধান্দা করবা তাদেরকে আমার বুলেটের বৃষ্টি। তুই তার লগে পোল্ট্রি মারোস আমার অজান্তে, আমার অনুপস্থিতিতে তলে তলে তাহলে এরকম অবস্থা। সব শিয়াল কুকুর দিকে একসাথে বয়ার হচ্ছে। অনেক ভালো লাগছে। আপনার অবশ্যই হচ্ছে এই প্রিন্স দেখতে আসবেন। আজকে ঈদের ফার্স্ট ডে, ঈদের সেকেন্ড ডে তে আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। লাস্টের দিকে সাকিবের যে লুকটা সেই অসাধারণ, এবং সাকিবের এখানে 3টা লুক দেখতে পারবেন আপনারা, 3টা লুকই সুন্দর। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম ঢাকা জেলার অন্তর্গত সাভার সেনা অডিটোরিয়াম সিনেমা হলে। তো আজকে ঈদের দিন ছিল, ঈদের দিনে আমি আপনাদেরকে প্রিন্স সিনেমার রিভিউ দিব এবং হচ্ছে সিনেমা হলের পরিবেশটাও তুলে ধরব। এবং দেখুন এখানে কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও আজকের এই ভিডিওটিতে আকর্ষণ হিসেবে রয়েছে 2জন আপনার স্পেশাল ব্যক্তি, যারা হচ্ছে প্রায় সেলিব্রিটির সমতুল্য। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা ভিডিওটি থেকে বিনোদন এবং অনেক কিছুই জানতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কিন্তু এই ঈদের দিন হচ্ছে সাভার অডিটোরিয়ামে চলে এসেছি, যেখানে হচ্ছে আমরা শাকিব খানের প্রিন্স ছবি দেখার জন্য এসেছি। তো প্রতিমধ্যে হচ্ছে একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, যে হচ্ছে প্রিন্সের একদম সেই লেভেলের ভক্ত। সেই ভাইটি। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি জিরাপুর পুকুর পাড় থেকে। আসলে জিরাপুর পুকুর পাড়। আচ্ছা, তো আপনার এই যে প্রিন্স কাস্টমাইজ করা যে ছবি, তুফান প্রিন্স, বাহ সুন্দর হয়েছে। সাথে আমিও আছি। এই যে ও দেখাও ভাইকে দেখাও, ভাইয়ের ছবিও আছে। সে নিজেকে তুফানের জায়গায় বসিয়ে দিয়েছে গাইস। তারপরে দেখেন এখানে কি আছে, প্রিন্স 7 days to go, মানে 7 দিন আগে এটা করা হয়েছে, তাই না? যেখানে শাকিব খান প্রিন্স তুফান প্রিন্স। ছোটকাল থেকে শাকিব খানের ছবি দেখতে দেখতে এত দূর আইছি, তাই আপনি ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে দেখতে পারবো। সেও আপনি প্রতি সিরিয়াল থেকে আসেন? হ্যাঁ আসি, এই সিনেমা হলে আসি। কেমন লাগে ছবি দেখতে? ছবি দেখতে ভালোই লাগে, কোনো খারাপ না। টিকিট পাইছেন ভাই? এখন পর্যন্ত টিকিট কাটি নাই, আপনাকে লগে দেখা হইলো, আড্ডা দিলাম, কথা বললাম, ইনশাআল্লাহ কাটবে এখন যায়। আচ্ছা, তাহলে তোমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা একটু দেখি। তো গাইস দেখেন, এই যে ভাইয়ের পিছনে দেখেন একটি বাঘের মুখের ছাপা দেওয়া রয়েছে। তারপর দেখেন এই যে শাকিব খান প্রিন্স, আবার এই যে এরকম মিডল ফিঙ্গার দেওয়া রয়েছে। এই বাঘের আর এটার মানি আমি বলতাছি, এর মানি হইলো শাকিব খানের প্রিন্স ছবিতে এইতে আপনার তাণ্ডব ছবিতে দেখা গেছে, এটা হলো হেডার মানি। আচ্ছা ঠিক আছে। আর ওই যে বাঘের যে লোগোটা বললেন না, ওইটা তুফান কবিতে কেমন করছিল না? হ্যাঁ, লাস্টের দিকে বাঘের মাথা। হ্যাঁ, বাঘের মাথা দিয়েছে, এর জন্য এটা ক্যামিও। আর পিস্তল, ভাই পিস্তল সম্পর্কে একটু বলুন ভাই। পিস্তল সম্পর্কে এটা আনার কারণ হইলো সিনেমা দেখে তখন একটু মারামারি করে একটু ঝাঁকা হইব, তর্কের মধ্যে গুলি মারছে খালি শাকিব খান, ফাটায় ফেলাইছে। তাহলে আপনি এই প্রিন্স সিনেমার যে একটা শাকিব খানের ডায়লগ আছে সেটা বলুন তো দেখি। এই ডায়লগটা কব, ডায়লগটা আমার সাথে যে ধান্দা করব তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করব তার জন্য বুলেটের বৃষ্টি। ও সেই হাততালি। তো গাইস দেখতে পারলেন যে এখানে কিন্তু প্রিন্স শাকিব খানের একজন। আচ্ছা ভাই, ও প্যান্ট দেখুন, ভাইয়ের প্যান্টই দেখুন। এখানে জোকারের ছবি দেওয়া আছে, তারপর হচ্ছে গোস্ট রাইডারের ছবি দেওয়া আছে। আপনার ছবি কি দেওয়া আছে? আমারই বলা হয় জোকার, ভাই আমারই পায়ে আবার তারও ছবি আছে, নিজেদের কাস্টমাইজ করা। বাহ, অসাধারণ। সবাই খালি কয় এখন চুদলি কোন এই লাগাই দিছে। আর হাতে কি ভাই একটু দেখান তো? তার হাতে তো মেগা স্টারের নাম লেখছে। ও প্রিন্স কি শাকিব খান না কি লেখছে? শাকিব বান কি এটা? একজনে লিখতে দিছি, কতটা ভুল করে ফলাইছে, কি করার নেই। শাকিব বানায়া কি বুঝলাম না কিছু। শাকিব ইয়ান লিখতে যায়া মিস্টেক করে ফলাইছে দুইটা। না ঠিক আছে ভাই, আপনাকে দেখে মনে হয় আপনি শাকিব খানের বড় ভক্ত। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনি অন্যান্য টিজার দেখেছেন? সবচেয়ে টিজার দিয়ে খোপকোষ, আফকোস, দম, সব প্রেসার কুকার। শাকিব খানের ছবি আমার ভিতরে সবের থেকে শুরু হয়েছে। আমি বলি এর পাসওয়ার্ড ছবিটা যখন বাইরেছে না, তখন নিশা সদাগর ছিল, ওই জায়গা থেকে সিনেমা দেখা শুরু। এরপরে তো টাচ সুপারস্টার হিরো আর তো আছেই, মোবাব নাই শাকিব খানের ছবির কথা।
মানে শাকিব খানের সব ছবি আপনি দেখেছেন? আরফান মিশু কন সিয়াম কন এটি তো 2 দিনের ফইরা। শাকিব খান কি ভরে দিতে পারবো? শাকিব খানের তো এই চলচ্চিত্র জগতে 26 বছর বয়স ধরে সে এখানে রয়েছে। ইনশাল্লাহ আল্লাহ ওনারে বাঁচায় রাখবো। উনি যতটা পোশাকই পরুক না কেন, ওনার চেহারাই বোঝা যায় যে একটা পাংখা মাল। পাঙ্খা মারা। তো যাই হোক, ভাইয়ের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এরকম অনেকেই আরো এসেছে, দেখতে থাকুন ভিডিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। আলহামদুলিল্লাহ। এটা দেন আরেকটা ভাই, আরে এটা শেষ ভাই, আর পরে আমি দিব না কেলা জানেন, কারণ এরপরে দিলে পরে সমস্যা আছে ভাই। আমি এই ডায়লগটা দেবো আমার পুরো সিনেমার মধ্যে, এই ডায়লগটা সব থেকে বেশি বেস্ট লাগছে। মানে আই হোপ আপনাদেরও ভালো লাগবে। না 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 এই বলতাছি লাইট ক্যামেরা রোল অ্যাকশন। আচ্ছা আচ্ছা ওয়েট আচ্ছা আচ্ছা ওইটা আমি দিতেছি, আর একটা দিই আগে নতুনটা দেন। আচ্ছা নতুন ওটা দিতেছি ভাই। হ্যাঁ আমার খালি কন্টাক্ট লো 100 দিবি। নেভার এভার underestimate me. I am a rare edition fucking money star. Friends, Dano, no mistake. I am Gamal Afghani Fatah. ডায়লগ সবই ডায়লগ। ভাই কথা কয়ে দিলাম, আমার বসের সাথে যারা দান্দা করবা তাদের জন্য এই যে গোলাপ আর মিষ্টি, আর যারা আমার বসের শত্রুদের সাথে মানে হেটা তাদের সাথে দান্দা করবা তাদেরকে আমার বুলেটের বৃষ্টি। ভাই আমার হল মালিক এবং হলের কর্তৃপক্ষদের দেখলে আমার খুব কষ্ট লাগে। কেন কষ্ট লাগে জানেন? তারা এই ঈদের টাইমেও দর্শকদের কথা চিন্তা ভাবনা করে তারা নিচে 200 টাকা উপরে 300 টাকা দেয়। আমি মনে করি নিচে 1000 টাকা উপরে 2000 টাকা দেওয়া উচিত। এই সিনেমা 10,000 টাকা 20,000 টাকা দাও দেখে পাবলিক, তারপর মনে করি পয়সা উচিত সিনেমা একদম করে দিলাম। আয়ের সিরিয়াল দেখ শ্রমিক। ঠিক আছে এই পর্যন্ত এই এখন দেখা যাক বাকি মুভিটা এরপরে যা আছে এরপরে কেমন হয় দেখা যাক। জি এখন 20 মিনিট বা 10 মিনিটের মতো বিরতি চলবে, তারপরে হচ্ছে আবার ছবি কন্টিনিউ হবে। তখন হচ্ছে আমরা দেখবো যে শেষ পর্যন্ত কি হয়, প্রিন্সের সাথে কি হয়। তো দেখা যাক লাস্ট পর্যন্ত যে কেমন হয় ভিডিও মানে মুভিটা।
গাইস আমরা এখন প্রিন্স মুভি দেখে বের হলাম। এখন সময় হচ্ছে প্রায় 6টার উপরে। তো প্রিন্স মুভিটা ভালোই লেগেছে। প্রথমে যে আপনার ব্রেক দেওয়ার আগ পর্যন্ত যে সিনগুলো ছিল, যে কাহিনীগুলো ছিল, সেই রকম অসাধারণ। কিন্তু এই আপনার এই ব্রেকের পরে যে কাহিনীগুলো দেখলাম, মানে একটু উল্টাপাল্টা লেগে গেছে। লাস্টের দিকে সাকিবের যে লুকটা, সেই অসাধারণ। এবং সাকিবের এখানে 3টা লোক দেখতে পারবেন আপনারা, 3টা লোকই সুন্দর, কিন্তু শেষের দিকে ফিনিশিং মোটামুটি এভারেজ। তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন সেনা অডিটোরিয়াম, প্লাস হচ্ছে বাংলাদেশে যে 133টা হলে রয়েছে, প্রত্যেকটা হলে আপনারা এই প্রিন্স মুভিটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, তবে ফিনিশিংটা একটু খারাপ লাগতে পারে। সো যাই হোক, অবশ্যই আপনারা দেখবেন এই সিনেমাটি, আশা করি ভালো লাগবে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।